আপনারা সকলেই জানেন যে সদ্য একটি কমিটি হয়েছে আমাদের এই কলেজের পরিচালনা পরিষদের। সেটা সম্পূর্ণ আমি ব্যক্তিগত মনে করি অনিয়মতান্ত্রিক ভাবে একটি কমিটি হয়েছে। বিগত সময়ে যে কমিটিগুলো হয়েছিল সেখানে আমাদের কলেজের যে প্রিন্সিপাল মহোদয় থাকে উনি সচিব, উনি 3 জনের নাম প্রস্তাব করে একটি কমিটি পাঠায় বিসির মাধ্যমে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হয়। তো এবার যে কমিটি হয়েছে সেটা আমাদের মাননীয় বিসি মহোদয় আমার মনে হচ্ছে অনিয়মতান্ত্রিক ভাবে স্বজনপ্রীতি করে কারোর সাথে আলোচনা না করে, বা আমি যে একজন অভিভাবক প্লাস আমি একজন দাতা এবং সাবেক ছাত্র বা আমাদের মতো যারা আছে, আমাদের গ্রামের যারা আছে তাদের সাথে এবং সংশ্লিষ্ট সিনিয়র মুরব্বীদের সাথে আলোচনা না করে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ভাবে অগণতান্ত্রিক পন্থায় একটি কমিটি তার প্রেস করেছে। এবং এই কমিটিটা যদি বহাল থাকে আমার মনে হয় না যে আসলে কলেজের উন্নয়নটা সামনের দিকে অগ্রসর হবে। কারণ যেখানে কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই, অভিভাবকদের সাথে কোনো সম্পৃক্ততা নেই, ছাত্রদের সাথে কোনো সম্পৃক্ততা নেই, আমাদের সাবেক যারা ছিল তাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই, আমরা যারা দাতা আছি আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই, তাহলে সে কিভাবে এই কমিটিটা রান করে এই কলেজটাকে সামনের দিকে এগিয়ে নেবে? সেটা আমি হতাশাগ্রস্ত এবং আমি হতাশাগ্রস্ত যে কিভাবে সামনের দিকে উন্নয়ন মানে এগিয়ে যাবে। তো যদি আমি এই গ্রামের পক্ষ থেকে এবং অভিভাবকদের পক্ষ থেকে এবং সাবেক ছাত্রদের পক্ষ থেকে আমি মাননীয় ভিসি মহোদয়ের কাছে জোরালো আবেদন জানাচ্ছি যাতে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের মতামতের ভিত্তিতে এবং কলেজের প্রিন্সিপাল সাহেব যে একটি কমিটি জমা দিয়েছেন সেই কমিটির অনুমোদন করার জন্য আমি দ্রুত তার কাছে আহ্বান জানাচ্ছি। এর বিরুদ্ধে এর বাইরে যদি কোনো কমিটি তারা প্রেস করে বা যে সেই যদি বহাল থাকে তাহলে আমরা গ্রামবাসী এবং আমরা অভিভাবক এবং সাবেক ছাত্ররা আমরা এর বিরুদ্ধে এই কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আমরা আন্দোলন করব এবং আমরা প্রয়োজনে আমরা রাজপথে নামবো। আবার